বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। আন মালিক ইবনে সুআতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নাবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিন উসরিয়া বিহি। হযরতে মালিক ইবনে সুআতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নাবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিন উসরিয়া বিহি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে লাইলাতুল মিরাজের ঘটনাবলী বর্ণনা করেছেন। বাইনামা আনা ফিল হাতিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি রজব মাসের কোন এক রাত্রে হাতিমে কাবার মধ্যে আমি ঘুমন্ত ছিলাম। হাতিম হলো কাবা শরীফের এক পাশে একটু দেওয়াল উঁচু করে ঘেরাও দেওয়া, এই জায়গাটা হলো হাতিমে কাবা। এই হাতিমের বর্ণনা হলো, এই হাতিমের অংশটাও কাবা শরীফের অংশ। কাবা শরীফ মোট 10 বার পুনর্নির্মাণ করা হয়েছে। ফেরেশতা আদম, ইব্রাহিম, আমালিকা, জুরহাম, কুসাই ইবনে কিলাব, হাজ্জাজ বিন ইউসুফ, কুরাইশ পুত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তুরস্কের মুরাদ, মোট 10 বার কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হয়েছে। সপ্তমবারে যখন কুরাইশ পুত্র এই কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিব, তিনি ঘোষণা দিলেন, কাবা শরীফ পুনর্নির্মাণ করতে কোন সুদের টাকা গ্রহণ করা হবে না, কোন হারাম টাকা এই কাবা শরীফ পুনর্নির্মাণ করতে ব্যবহার করা যাবে না। সবাই হালাল টাকা জমা করা শুরু করলো। এই হালাল টাকা দিয়ে কাবা শরীফের বর্তমানে যে কাঠামোটা দাঁড়িয়ে আছে, সেই কাঠামোটা তৈরি করা শেষ হয়ে গেল, হালাল টাকাও শেষ হয়ে গেল। এখন হাতিমের যে অংশটা, এই হাতিমে কাবার অংশটা আর নির্মাণ করার জন্য হালাল টাকা পাওয়া গেল না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিব ঘোষণা করলো, তাহলে এই হাতিমে কাবার অংশটা আর আমরা পুনর্নির্মাণ করব না, এটা আমরা একটু দেওয়াল উঁচু করে দিয়ে আমরা এটা ঘেরাও দিয়ে রাখি, এটা সেট করে রাখি, যেহেতু হালাল টাকা শেষ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা ফিল হাতিমে, আমি হাতিমে কাবার মধ্যে ঘুমন্ত ছিলাম। ওয়া রুব্বামা ক্বালা ফিল হাজরে মুত্তাজিআন, অথবা আমি আমার হুজরাখানায় ঘুমন্ত ছিলাম। ইজ আতানি আতিন, ঠিক এমনই অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করলেন। ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে আমার এখান থেকে এখান পর্যন্ত ছেড়ে ফেলেছে। ফাকুলতু লিল জারুদে ওয়া হুয়া ইলা জামবি মা ইয়ানি বিহি। মালিক ইবনে সুআতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার পাশেই বসা ছিল জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালাম এখান থেকে এখান পর্যন্ত ছেড়ে ফেলেছেন, এটার মানে কি, এটার অর্থ কি? ক্বালা মিন তুবরাতি নাহরিহি ইলা সারাতিহি। তখন জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলকুম থেকে নাভির নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে, এটাই বোঝানো হয়েছে। ওয়া সামি'তুহু ইয়াকুলু মিন কসরিহি ইলা শা'রাতিহি, আর আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কণ্ঠনালীর নিম্নভাগ থেকে নাভির নিচ পর্যন্ত একদম ছিঁড়ে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে। ফাস্তাখরাজা কলবি, অতঃপর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে, হৃদয়কে বের করা হয়েছে। সুম্মা উতিতু বিতাসতিম মিন যাহাবিন, অতঃপর আমার এই কলবটাকে, আমার এই হার্টটাকে একটি স্বর্ণের পাত্রের মধ্যে রাখা হয়েছে। মামলুআতিন ঈমানা, যে স্বর্ণের পাত্রটা ঈমান দিয়ে পরিপূর্ণ ছিল। ফাগুসিলা কলবি, অতঃপর আমার
কল্পটাকে ভালো করে গোসল করানো হয়েছে, ভালো করে ধৌত করানো হয়েছে। সুম্মা হুশিয়া, অতঃপর ঈমান দিয়ে আমার কল্পটাকে পরিপূর্ণ করা হলো। সুম্মা উঈদা, অতঃপর আমার কল্পটাকে আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। সুম্মা উতীতু বিদাব্বাতিন, অতঃপর আমার নিকটে একটি প্রাণী আনা হলো, একটি বাহন আনা হলো। দুনাল বাগলে ওয়া ফাওকাল হিমারে, এই প্রাণীটা খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। আবয়াদু, এই প্রাণীটা ধবধবে সাদা ছিল। ফাকালা লাহুল জারুদু ওয়া হুয়াল বুরাকু ইয়া আবা হামজা, অতঃপর আমার পাশে যে জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তিনি আমাকে বললেন, হে আবু হামজা, এই প্রাণীটাই হলো বুরাক, এই প্রাণীটাই হলো বুরাক, এই প্রাণীটাই হলো বুরাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।